সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর আমরাও খুবই ভালো আছি। শরীর কেমন আছে তোমাদের একটুখানি জানাবে আমাকে কমেন্টসে। কমেন্টস করছো না কেন? বেশি বেশি করে তোমরা কমেন্ট করো, আমি কিন্তু কমেন্টের অবশ্যই রিপ্লাই দিই। আর হাঁপিয়ে গেছি কেন বলো তো, এইমাত্র দিনুদা এসেছিলো, ময়লাটা ফেলে সবে আসলাম। এসেই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি কথাবার্তা শুরু করি, নাহলে তো আবার কাজে কর্মে ইনভলভ হয়ে পড়বো। আর এখন বাজে 8:30। তো এত দেরিতে শুরু করছি কারণ অনেক সকালেই তো আমরা উঠে পড়ি জানো। আমার তো 6:37 ঘুম ভেঙে গেছে। তারপর থেকে উঠে একটু এদিক ওদিক করছিলাম, দেখলাম যে এই সৌমিক বাথরুমে গেছে, আমি উঠে পড়েছি। আর কতক্ষণ শুয়ে থাকবো, ভালো লাগে না। তারপরে চা ফা খাওয়া কমপ্লিট হলো। আর মাছ তো এনে দেওয়া আছে, কোনো বাজারের অত তামঝাম চিন্তাও নেই। আর সৌমিক দেখি খুব একটা এখন যেমন যে রান্নার জন্য খাবারের জন্য করে, এখন আর সেরকম নেই। সৌমিক আজকেও দোকানে আছে, একটু আসতে লেট হবে, প্র্যাকটিসে গেছে। এইটা একটা ভালো খবর আমার। ও প্র্যাকটিসে গেলে না আমার বেশ ভালো লাগে। কেন বলো তো, এত বছর ধরে খেলে এসেছে তো, প্র্যাকটিসের মধ্যে থাকলে না ওর শরীরটা ভালো থাকে, প্লাস মনটাও ভালো থাকে। কেন, বন্ধু বান্ধবদের সঙ্গে একটু কথাবার্তা হয়, মানে খেলার যে কলিগ যারা, তাদের সঙ্গে দেখা হয়, ইয়ার্কি ঠাট্টা হয়। ছেলেদের মন দেখবে ওতে বেশ ভালোই থাকে। কতক্ষণ আমরা যেমন মেয়ে ছেলে বাড়িতে, মানে মেয়ে ছেলে বলো না, মেয়ে বাড়িতে আমরা মানে এইভাবে অভ্যস্ত হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমাদের মা ঠাকুমা বা মা মাসিদের যেভাবে দেখে এসেছি, দিদা মাসি এদের, আমরা সেইভাবেই কিন্তু তৈরি হয়ে গেছি জানো তো, মানসিকভাবে ছোট থেকেই। আর এখনকার জেনারেশনের কথা আলাদা, এরা সম্পূর্ণ মানে বাইরে ঘোরা, বাইরে চাকরি করা, এইরকম মাইন্ড নেই তৈরি। তো যাই হোক, এই যে বালিশগুলো দেখছো, এগুলো সব সৌমিক। আর দেখো বিছানা ফিছানা গোছানো সব সৌমিক করে যায়, আমার কোনো অসুবিধা হয় না। তো সকাল সকাল রান্নার একটা প্রিপারেশান নিচ্ছি। কি করব তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, প্রতিদিনই তো শেয়ার করি। চলো আজকেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমি আপাতত মানে যেটা স্থির করেছি, এইটুকুনি পনির আছে, পনির দিয়ে আর এরকম কিউব সাইজেরই চৌকো চৌকো করে এরকম আলু কেটে নিয়েছি। এই দিয়ে আমি আজকে পনিরের তরকারি করব। আর খোলা কেন ফেলিনি জানো তো, এত নরম না, মানে গায়ে মিশে রয়েছে, এগুলো ঘষলেও উঠছে না সেরকমভাবেও। আর এখন পছন্দ করে খোলা সুদ দিয়ে খাওয়া। আর আমি ভালো করে ধুয়ে এটাকে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখি। আচ্ছা, এরকম লম্বা করে কেটেছি, তার কারণ হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে আমার ছাদের যে কুমড়ো গাছ আছে, সেই কুমড়ো গাছের একটু ডগা তুলে নিয়ে এসে একটু চচ্চড়ি করব। আচ্ছা, আর করব কাচকি মাছ কুমড়ো পাতা দিয়ে একটু পাতুরি টাইপের করব, ইচ্ছা আছে। এটা অল্পই আছে, এবার রান্না করার পর তো আরও কমে যাবে। ওই জন্য কি করলাম, এটা অনেক দিন ধরে আমার খাবার ইচ্ছা, আমাদের বাঙালদের কোনোদিন খেতে দেখিনি। আমি ইউটিউব দেখে শিখেছি যে এই যে রুই মাছ দেখছো, এখানে 4 পিস রুই মাছ আমি অ্যাকচুয়ালি এগুলো জয়েন্ট করা, এগুলো এরকম জয়েন্ট করা ছিল, দেখাচ্ছি এরকম। সৌমিক এরকম পিস কোনো দিন আনে না, ছোট ছোট এরকম জয়েন্ট করা, মানে এটা একজনকে খেতে হবে। আমি এগুলোকে কেটেছি। রিকন একটা খেয়ে ভাজা খেয়ে তোমার এতে যাবে, পরীক্ষা দিতে চলে যাবে স্কুলে। আর 3 পিস থাকবে, 3 পিস মাছ দিয়ে আমি একটু ভাবছি আজকে টক করে না রুই মাছের, ওরকম করব 5 ফোড়ন দিয়ে, দেখা যাক কীরকম লাগে খেতে। আর এখানে আমি এই দেখো চাল ভিজিয়ে রেখে দিয়েছি অলরেডি। মাছের হাত, কিছুর হাত না এরকম চাল জলে ধোয়া, মানে চালের জলে বা ডালের জলে ধুলে গন্ধটা পুরো কেটে যায়। তো চলো একটু ছাদে যাই, ছাদে গিয়ে একটু কুমড়ো গাছের ডগা কেটে নিয়ে আসি। এই যে ছুরি হাতে নিয়ে নিয়েছি সকালবেলা। চলো ছাদে যাচ্ছি তোমাদের সঙ্গে নিয়ে। আচ্ছা, এই হচ্ছে কুমড়ো গাছ, এই দেখো। তো কুমড়ো গাছের কিছু ডগা আমি নেব, কোথা থেকে কি কাটবো একটুখানি খুঁজে বের করতে হবে। কুমড়ো ধরছে কিন্তু এগুলো না থাকবে না, এই দেখো এখানেও ধরেছে, এই দেখো এগুলো থাকবে না। আর একটা ফুল হয়েছে কত বড়, এখানেও একটা ফুল হয়েছে, এটা হ্যাঁ এগুলোই কুমড়ো নয়। তো চলো আমি একটুখানি কেটে নিই খুঁজে খুঁজে।
বাবা এখনই কি রোদ্দুর। তো চলো বন্ধুরা, আমার এই যে অনেকগুলি নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, তার সঙ্গে 3টে ফুলও আছে। চলো নেওয়া হয়ে গেছে, তো নিচে যাই, গিয়ে এবার রান্না জোগাড় করি। তো এখন নিয়ে চলে এসেছি। এবার রিকন দেখেই বলছে মা আমার জন্য একটা বড়া রেখো। আমি নিশ্চয়ই রাখবো বাবা, 3খানা আছে, কোনো অসুবিধা নেই, 3টে বড়াই করব। তো কুমড়ো শাকের না এই করতে হয়, তোমার আঁশ ছাড়াতে হয়, আর এত রোয়া না আমার ভীষণ গাত পা কুটকুট করছে যেন। আমার কুমড়ো শাক, লাউ শাক, না যে কোনো শাকই বলো আমার বেশ খেতে ভালোই লাগে। চলো চলো তাড়াতাড়ি করে নিই। বন্ধুরা, আজকে একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের বলেছিলাম কাচকি মাছ বানাবো, তা কাচকি মাছ পাতুরি করবো আজকে সর্ষে বাটা দিয়ে। সর্ষেটা আমি গুঁড়ো সর্ষে ইউজ করি, নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। পেঁয়াজ একদম কুচি করে রেখেছিলাম, যতটা ফাইনলি চপ করতে পারবে, এই যে এরকমভাবে যতটা ফাইনলি তোমরা চপ করতে পারবে। আচ্ছা, কাঁচা লঙ্কা নিয়েছি আমার গাছের, এই যে লাল লাল দেখছো এগুলো আমার গাছের লঙ্কা, 2খানা দিয়েছি, আর সবুজ এমনি কেনা লঙ্কা এগুলো 3টে দিয়েছি, দিয়ে নুন দিয়ে ভালো করে ডলেছি। এতটার মতন, মানে তোমার 6 থেকে 8টা কোয়া রসুন থেতো করে নিয়েছি। থেতো করে বলতে এই যে এটার মধ্যেই থেতো করে নিয়েছি, আর এর মধ্যে আমি সর্ষে ভিজিয়েছিলাম। নিয়ে নুনের সঙ্গে কাঁচা লঙ্কা ডললাম, পেঁয়াজ ডললাম, আর তোমার রসুনটাকে ভালো করে ডললাম। ডলার পরে মাছটা দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে এই দেখো মেখেছি, সর্ষে বাটা সব দিয়ে এখন মেখেছি। মাখার পরে এইটাকে আমি এখন কুমড়ো পাতায় ভাপাবো। এই দেখো কুমড়ো পাতা আমি এখানে রেডি করে নিয়েছি, এর মধ্যে অল্প অল্প নুন দিয়েছি, তাহলে নরম হয়ে যাবে। আর এটা হচ্ছে ফ্রাইং প্যান, ফ্রাইং প্যানের মধ্যে কুমড়ো পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। এই মাছটাকে ঢেলে দেবো, দিয়ে তার উপরে আবার এই যে এরকম আছে কুমড়ো পাতা কিছু গাছের কিছু রেখে দিয়েছি, সেগুলোকে ওপর দিয়ে চাপা দেব। দেওয়ার পরে একদম কমিয়ে বসিয়ে দেবো, একদম কম আছে, দেখা যাক কীরকম লাগে। আজকে ফার্স্ট টাইম করছি আমি পাতায় ভাপা, এমনিতে অন্য টিফিন বক্সে ভাপা করি, কিন্তু পাতায় ভাপা এই ফার্স্ট টাইম। তো চলো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। আচ্ছা, এমনিতে তো আমি সর্ষে তেল এর মধ্যে মেখেছি, মাখার পরেও আমি আরেকটু এর মধ্যে তেল দিয়ে দিলাম, আর এর ওপর দিয়ে আবার পাতাটা ঢাকা দেব। এই দেখো এক এক করে পাতা ঢাকা দিচ্ছি। মানে এগুলোকে পুরো একদম মুড়িয়ে ফেলতে হবে। আরও কিছু পাতা হলে বেশ ভালো হতো, ঠিক আছে এক এক করে হোক। তারপরে আবার আমাকে টার্ন করতে হবে, কারণ নিচেরটা নাহলে একদম পুড়ে যাবে না। এই দেখো করে দিলাম, দিয়ে এর ওপর কিন্তু ঢাকনা দেব, আর গ্যাসটা আমি একদম কমিয়ে বসাবো, একদম কমিয়ে, যতটা পারা যায় একদম কমিয়ে, নাহলে কিন্তু পুড়ে যাবে একদম। তো চলো দেখি কিরকম হলো। এই দেখো ঢেকে একদম বসিয়ে দিয়েছি, একদম ধিমে আছে হোক, দেখি কিরকম লাগে খেতে, ফার্স্ট টাইম ট্রাই করছি। তো বন্ধুরা অ্যাটলিস্ট দেখো ব্ল্যাঙ্কেটটা কাঁচা হয়ে গেছে আমার, এখন ছাদে গিয়ে মেলে আসি, দুপুরের মধ্যে শুকিয়ে যাবে।
তো চলো, মায়াদি এসে গেছে, প্রচণ্ড রোদ্দুর, আশা করি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই বছরের মতন শীতের জিনিস উঠে যাচ্ছে। পাতুরিটা উল্টে দিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। একটা পিঠ উল্টে দিয়েছি, আরও হবে। রান্না বান্না, স্নান, পুজো সব হয়ে গেছে। এখন সৌমিক আর রিকনের আসার জন্য ওয়েট করছি। আমি এখন আর কিছু খাবো না। আর এই যে তোমার কাচকি মাছের যে পাতুরিটা করেছি, টিফি চলছে, ওই জন্য আওয়াজ আসছে। সঙ্গে কিন্তু ফ্যানও চলছে, এত গরম। কাচকি মাছের যে রেসিপিটা করেছি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। এত লোভনীয় খাবারটা, মানে নিজেরই লোভ হচ্ছে কতক্ষণে একটু শুকনো ভাত দিয়ে মেখে খাবো। আর পালং এই তোমার কি করলাম, কুমড়ো শাকের চচ্চড়ি করেছি, পনির করলাম। টুকটাক রান্না করতে আমার ভালো লাগে, আমার কোনো খারাপ লাগে না। আর এখন বসে ওয়েট করি, ওই কি আতীত বলে একটা জি5-এ থ্রিলার একটা সিনেমা, বোধহয় মুভি, জানিও না এই সিনেমাগুলো, দেখি বসে বসে দেখতে থাকি ওরা যতক্ষণ না আসে, এই আর কি। আর বিকেলবেলা তোমাদের সঙ্গে তাহলে কথা হবে, এখন আর কথা বলবো না, রাখি তাহলে। চলো, আজকেও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যে আমার গাছে কত ফুল ফুটেছে। আজকে অত আর আমি গিয়ে দেখাতে পারিনি তোমাদের সঙ্গে নিয়ে। এই দেখো, অ্যাকচুয়ালি এই দেখো, দেখলে এখন গোপাল ঘুমাক। আমার লাঞ্চ হয়ে গেছে, তো ওই জন্য আমি আর ঠাকুর ঘরটায় ঢুকলাম না, ওই জন্য বাইরে থেকেই তোমাদের গাছের ফুলগুলো দেখালাম। তো চলো, আর 3খানা ডাব কাটলাম। ডাব কেটে রিকনকে দিলাম, আমি খেলাম, সৌমিককে দিলাম। কি জল, মানে ডাবগুলোতে এত জল, ভর্তি জল। তো চলো একটুখানি রেস্ট নিয়ে এবার শরীর আমার ঢুলাচ্ছে। বিকালবেলা যখন উঠবো, চাষা তো করবো, তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। রাখছি, এখন গরমটা প্রচুর পড়ে গেছে। তো বন্ধুরা, আমি এখন আমাদের বেডরুমের সঙ্গে যে ওয়াশরুমটা, ওখানে আছি, কারণ সৌমি ঘুমিয়ে পড়েছে ওখানে, আমি আর ডিস্টার্ব করছি না। তো ভিডিওটা এখানেই আমি আজকে শেষ করলাম। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন একটা ভিডিও আনার চেষ্টা করছি। তোমরা একটুখানি দেখো, কমেন্ট করো, লাইক করো, তোমার বন্ধুদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিও। তো সৌমি ঘুমিয়ে পড়েছে, আমি আর বেশি কথা বলছি না, সারাদিনের একটা পরিশ্রম। তো চলো, আর এখন সকালবেলা করে মইতে যাচ্ছে, প্র্যাকটিসে যাচ্ছে, আর গরমটা পড়াতে না গড়ি মশাও মানে উৎপাত শুরু হয়েছে। তো চলো রাখছি, সবাই ভালো থাকবে, টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভীষণ ভালো থেকো।